আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আশা করি স্ক্রিনে ডিসপ্লেতে টেবিলটি দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। সো আশা করি আপনারা যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আর কোনো দিন টেবিল তৈরি করতে গিয়ে কোনো ঝামেলায় পড়বেন না ইনশাআল্লাহ। সো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে। ওকে, শুরু করা যাক আজকের ভিডিওটি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেবল তৈরি করা আছে এবং খুবই কমপ্লেক্স একটা টেবল তৈরি করা আছে। সো এরকম কমপ্লেক্স টেবল আমরা কিভাবে তৈরি করব? সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি টেবিলের ফরম্যাট এখানে নিয়ে এসেছি। ঠিক সেম একটি টেবিল আমরা তৈরি করব। একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন। যদি পসিবল হয় আপনার সাথে যদি আপনার কম্পিউটার থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করবেন। তাহলে টেবিল নিয়ে আর কোনো দিন কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ওকে, প্রথমে আমরা দেখে নিই এখানে একটি টেবিল আছে। টেবিলের লেখাগুলা আমাদের এই লেখাটা নিচে নেমে গেছে, উপরে উঠে গেছে। তো এই লেখাগুলো আমরা চাচ্ছি সবগুলোকে সেন্টারে নিয়ে আসার জন্য। সো কীভাবে আমরা সবগুলো লেখাকে সেন্টার নিয়ে আসবো? ফর এক্সাম্পল, এই লেখাটা একেবারে কর্নারে চলে গেছে। এই লেখাটা যদি সেন্টার হতো তাহলে খুব সুন্দর লাগতো। সেম এজ সবগুলো লেখা যদি সেন্টার হতো তাহলে খুব সুন্দর লাগতো। তাহলে আমরা এই কাজটি কীভাবে করব? আমরা যখন টেবিলটা সিলেক্ট করব তখন এখানে লেআউট নামের একটি অপশান আসবে। যখন আমরা লেআউটে ক্লিক করব তখন অ্যালাইনমেন্ট একটি অপশান আসবে। অ্যালাইনমেন্টে গিয়ে আমরা এখানে বিভিন্ন স্টাইলে অ্যালাইনমেন্ট করতে পারবো। আমার এখানে সবগুলো লেখা সিলেক্ট হয়ে গেছে। সো আমরা যেই কমান্ডটা দিব সবগুলো লেখার উপর কাজ করবে। সো ফর এক্সাম্পল আমরা এটা দিয়ে ট্রাই করি। সবগুলো একই কর্নারে চলে গেছে। তো আমরা সবগুলোকে সেন্টার করতে চাচ্ছি। সো সিম্পলি আমি বলে দিই সেন্টার করতে চাচ্ছি। সো আমি সবগুলো লেখাকে অ্যালাইন সেন্টার দিয়ে দেবো। ওয়াও, নাইস। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে, সবগুলো লেখা সেন্টারে চলে আসছে। সো এটি উদ্দেশ্য ছিল লেখাগুলোকে বিভিন্ন কর্নারে রাখার। সো আপনারা এতক্ষণে বুঝে গেছেন কীভাবে লেখাগুলোকে সেন্টারে নিয়ে আসতে হয়। আমরা যারা নতুন কাজ করি তারা আমরা ম্যানুয়ালি স্পেস অর এন্টার দিয়ে আমরা সেন্টার করতে চেষ্টা করি। আসলে ওইটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ না টেবিলের। সো দ্যাটস ওয়াই আমাদের অনেক সময় লেগে যায়। ওকে, আমরা এখন এরকম একটা টেবিল তৈরি করব। একটু সময় লাগবে টেবিলটা তৈরি করতে। সো আমরা প্রথমে দেখে নিই। প্রথমে হয়তো আমরা জানবো না কতগুলো কলাম ও রো দরকার আমাদের। সো আমরা একটি টেবিল এখান থেকে ইনসার্টে গিয়ে একটা টেবিল আমরা এঁকে নিব। নর্মালি আমরা আমাদের আইডিয়া মতো হয়তো আমরা ইনসার্টে গিয়ে একটা টেবিল আঁকার চেষ্টা করব। সো আমরা বেসিক্যালি প্রথম কলাম নিলাম 8টা, রো নিলাম 5টা, আর 4টা আর 3টা, যতগুলো দরকার হয় আমি 3টা নিলাম। পরবর্তীতে আমরা আমাদের মতো অ্যাডজাস্ট করে নেব যতগুলো লাগে। সো আমাদের প্রথম কলামে ছিল স্টিল গ্রেড ফর এক্সাম্পল। সো এটার জন্য আমরা একটা কলাম নিয়ে নিলাম। সো এখানে আমরা লিখে দিলাম স্টিল গ্রেড। দেন থিকনেসের জন্য একটি কলাম দরকার ছিল। সো আমরা এখানে থিকনেস বসিয়ে দিলাম। তো রেগুলেটরি ডকুমেন্টের জন্য একটি কলাম দরকার ছিল। তো আমরা এখানে রেগুলেটরি ডকুমেন্ট বসাই দিলাম। ওকে, সো কেমিক্যাল কম্পোজিশন। সো আমরা এখানে কেমিক্যাল কম্পোজিশন বসিয়ে দিলাম। এখানে আমরা কেমিক্যাল কম্পোজিশন বসিয়ে দিলাম। সো কেমিক্যাল কম্পোজিশনের জন্য আমাদেরকে এখানে আমাদের কার্বন, ফসফরাস, সালফার, ম্যাঙ্গানিজ, সিলিকন দেওয়া আছে। সো এখানে আমাদের 5টা কলাম দরকার। সো এইটা হবে কেমিক্যাল কম্পোজিশনের ঘরে। সো 5টা। সো এখানে আমার বক্স আছে একটা, এটাকে আমরা 5টা করব। সো কীভাবে আমরা এটা 5টাকে ভাগ করে নিব? এখানে ক্লিক করে আমরা যখন মাউসের রাইট বাটনে ক্লিক করব তখন স্প্লিট সেল নামের একটি অপশান আসবে, স্প্লিট সেল। সো আমরা স্প্লিট সেলে যখন ক্লিক করব তখন এরকম একটি বক্স আসবে। সো নাম্বার অফ কলাম। সো এখানে আমাদের কয়টা কলাম লাগবে? 5টি কলাম লাগবে। সো একটা রো এর মধ্যে 5টা কলাম। সো একটা রোয়ে 5টা কলাম চলে আসছে। সো আমরা এখানে দেখি। সো আমি এখানে লিখে নিই সুবিধা তাড়াতাড়ি করার জন্য। আমার এখানে দরকার পি, এখানে আমার দরকার এস,
তারপর আমার ম্যাঙ্গানিজ, দেন সিলিকন। ওকে, সো আমার এখানে 5টা কলাম হয়ে গিয়েছে। সো পার্সেন্টেজগুলো আপনারা বসিয়ে নিন, আমি জাস্ট দেখানোর জন্য। ওকে, কেমিক্যাল কম্পোজিশনের পার্টটা আমাদের হয়ে গেল। সো এরপর আমরা যাচ্ছি ইয়েল্ড স্ট্রেংথ। সো ইয়েল্ড স্ট্রেংথ আমরা এখানে, তো আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি বক্সকে, এটা আমরা যদি একটি বক্সকে কনসিডার করি, এটাকে আমরা 5টা কীভাবে ভাগ করে নিলাম। দেন আমরা চলে যাব এইটাতে। ওকে, দেন ইলংগেশন। ওকে ওকে, সো আমাদের এখন যেতে হবে ইম্প্যাক্টে গেলাম, ইম্প্যাক্ট। সো ইম্প্যাক্টে গিয়ে আমরা দেখি এখানেও আমরা সেম কাজটি করতে হবে, 1 2 3 4 5 6 7। সো আমাদেরকে এখানে 7টি ভাগে ভাগ করতে হবে। সো সেম স্প্লিটে গেলাম, গিয়ে আমরা কলাম দিলাম 7, রো দিলাম 1। সো এখানে 7টি ভাগ হয়ে গেল। সো আপনারা এখানে লিখে নেবেন যা লেখা আছে, আমি দেরি করতে চাচ্ছি না, ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না। সো আপনারা এখানে লিখে নিলেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখে নিলাম, যেহেতু আমার টাইম শর্ট, সেহেতু আমি লিখে নিলাম A B C D E F G। সো আমি জি পর্যন্ত লিখলাম। কিন্তু এখানে আমাকে আরও 3টি কলাম অ্যাড করতে হবে। সো যখন আমরা এখানে যাব প্লাস চিহ্ন, আমরা এখান থেকে অটোমেটিকলি 3টি কলাম অ্যাড করি, 1টি 2টি 3টি, আমি 3টি কলাম অ্যাড করে নিলাম। সো আমরা এখানে দেখি আমার টেবিলটা অনেক বড় হয়ে গেছে। সো আমরা যখন এখানে ক্লিক করব তখন আমরা এই পয়েন্টটা দেখতে পাবো। টেবিলটাকে আমি মুভ করে এদিকে সরিয়ে নিই। সো কীভাবে মুভ করে সরিয়ে নিতে হয় সেটা আমি আপনাদের আগেও দেখিয়েছি। সো হ্যাঁ, এখানে এই টেবিলটি এখান পর্যন্ত চলে আসছে। সো আমরা এখানে যখন যাবো এরকম চিহ্ন আসবে, তো আমরা এটাকে দৌড়ে এইভাবে টেনে এইদিকে নিয়ে আসলাম। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এটাকে বামের দিকে নিয়ে আসলাম। ওকে, সো আমাদের এখানে কলাম হয়ে গেল। সো এইটা আমাদেরকে তৈরি করতে হবে। দেন এইটা আমরা নিয়ে আসলাম, দেন আমরা এইটাকেও নিয়ে আসলাম। ওকে, সো সবগুলো লেখাকে আমি পরে অ্যালাইন করতেছি, আমি আগে টেবিলটা বানিয়ে নিচ্ছি। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে এই 2টা কলামকে আমি এই 2টা রোকে আমি একটা করে দেব। সো আমি দুটাকে এভাবে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মার্জ একটা অপশান আসবে, আমি এখানে মার্জ করে দিলাম। সো একটি হয়ে গেল। সেম এটাকে আমরা সেম কাজটি করব, মার্জ করে দেব, এইটাকে আমরা মার্জ করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন উপরের টেবিলটির মধ্যে সেম হুবহু হয়ে গেল। কার্বন সিলিকন এইটাও আমরা মার্জ করে দিই, মার্জ করে দিলাম। এটাকে সিলেক্ট করে আমরা মার্জ করে দিলাম, দেন এটাকেও সিলেক্ট করে আমরা মার্জ করে দিলাম। আশা করি বুঝতে পারতেছেন আমি কি করতে চাচ্ছি। এটাও আমরা মার্জ করে দিলাম, এটাকেও মার্জ করে দিলাম, এটাকেও মার্জ করে দিলাম। সো আমাদের টেবিলটি হয়ে গেল। সো খুব সিম্পলি আমি এই টেবিলটি তৈরি করে ফেললাম। সো সবগুলো লেখাকে আমি সিলেক্ট করে, যখন সিলেক্ট করব, করার পরে আমি এখান থেকে সিলেক্ট করি, করার পর সবগুলো লেখা সিলেক্ট হয়ে গেল। আমি ডিজাইনে গিয়ে সেন্টার করে দিলাম। সবগুলো লেখা আমার সেন্টার হয়ে গেল। ওকে, দেখতে এখন খুব ভালো লাগতেছে। এখন আমি এই কলামটা আমার এত দরকার নেই, আমি এটাকে টেনে উপরের দিক উঠিয়ে দিলাম, এবং এই রোটাও আমার এত বড় দরকার নেই, এটাকে আমরা একটু টেনে উপরে উঠিয়ে দিলাম। সো আশা করি বুঝতে পেরেছেন এটা আমি কীভাবে করেছি। এখন আমাদের টেবিলের মেইন হেডারটা হয়ে গিয়েছে। আশা করি দেখতে পারতেছেন এইটা এবং এটা সেম হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে স্প্লিট করতে হয়, কীভাবে মার্জ করতে হয়, কীভাবে কলাম অ্যাড করতে হয়। এখন আমি দেখাবো, এখানে এক্সাম্পল 1 2 3, এখানে 3টা রো রয়েছে। সো কীভাবে রো অ্যাড করতে হয়, এখানে যখন আমরা ক্লিক করব প্লাস চিহ্নতে, তখন অটোমেটিকলি রো অ্যাড হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা রোগুলো অ্যাড করে নিতে পারতেছি এখান থেকে, এবং এই সেম রো অ্যাডগুলো আমরা এখান থেকে করে নিতে পারতেছি। সো এখানে যেহেতু ভেরি সিম্পল, আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি এখানে আপনার এই অপশানটা না আসে, আপনি এখান থেকে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো। ফর এক্সাম্পল আপনি এইটাকে সিলেক্ট করলেন, এটার
উপরে করবেন রো নাকি নিচে। সো যদি আপনার ইনসার্ট অ্যাবভ হয়, সো অ্যাবভে দিলেন, এটাও অ্যাবভে ইনসার্ট হয়ে গেল। যদি মনে হয় না এটা নিচে করব, ইনসার্ট বিলো দিলেন, বিলোতে এটা অ্যাড হয়ে গেল। ইনসার্ট রাইট লেফট, যখন রাইট লেফট হবে তখন কলাম হবে, যখন অ্যাবভ অ্যান্ড বিলো হবে তখন রো হবে। ওকে, সো আমি এখান থেকে, আমার এখানে এতগুলো রো এর দরকার নেই ফর এক্সাম্পল। সো আমি এটাকে কীভাবে ডিলিট করব, সো এটাকে ফর এক্সাম্পল এখানে গিয়ে আমি রাইটে ক্লিক করব, তো ডিলিট সেল। সো আমি কি ডিলিট করব, আমি এখান থেকে একটা রো ডিলিট করব। সো ডিলিট এন্টার রো, সো ডিলিট হয়ে গিয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট এন্টার রো, সো ডিলিট হয়ে গেল। ওকে ফাইন। সো আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আপনারা যেগুলো দরকার এগুলো আমি ফর এক্সাম্পল আমি এখানে সবগুলা আমি একটা জিনিস এখানে কপি করে আমি এই পর্যন্ত পেস্ট করে দিলাম, তাহলে আমার সেম সেম লেখাগুলো চলে আসলো। ওকে, সো এখানে সরি, আমরা কন্ট্রোল জেডে চলে যাই। এখানে যেই কাজটি হয়েছে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। এখানে যে কাজটি হয়েছে আপনারা ধরতে পেরেছেন কিনা, এখানে যে পাঁচটি, এই পাঁচটি কন্টিনিউ হবে। সো এটাকে আমরা কন্টিনিউ করতে হবে, সেম এজ এখানেও আমরা এই লাইনগুলা কন্টিনিউ হবে। সো আমরা এখানে যেটা করব, এই সবগুলাকে সিলেক্ট করে সরি, এখানে একটি একটি করতে হবে। আমি একটি করে নিলে বাকিগুলো হয়ে যাচ্ছে। সো এখানে স্প্লিট করে এখানে আমি 5 বসিয়ে দিলাম। ওকে, 5টি হয়ে গেল, 5টি হয়ে গেল। লাইনগুলো সোজা দেখাচ্ছে না, আপনারা এটা এইভাবে টেনে একটু সোজা করে দিন। আমরা সোজা করে দিচ্ছি। ওকে ওকে, সো এটাই সোজা হয়ে গেল। ওকে, আমরা একটু জুম করে নিই। হ্যাঁ, সোজা হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে। ঠিক সেম এস এটাকে আমরা 7টা করতে হবে। সো স্প্লিট দিয়ে কলাম হবে 7, রো হবে 1। সো এখানে 7 হয়ে গেল। আমরা একটু জুম করে নিই, জুম করে আমরা লাইনগুলোকে স্ট্রেট করে দেওয়ার চেষ্টা করি। একটু টেনে আমরা এটাকে স্ট্রেট করে দিতে পারতেছি। আশা করি বুঝতে পেরেছেন আমি কি করতে যাচ্ছি। ওকে, এটাকে আমরা একটু স্ট্রেট করে দিলাম। এটা না হলে আমরা উপরটাকে করি। ওকে, স্ট্রেট হয়ে গেল। এখন এইটাকে একটু স্ট্রেট করতে হবে, এটা না হলে আমরা উপরটাকে টান দিই। ওকে, স্ট্রেট হয়ে গেল। সো যখন স্ট্রেট হয়ে গেল, যেহেতু আমার সেমগুলোই লাগবে, তো আমরা এটাকে দুইটাকে ডিলিট করে দিলাম। আর ডিলিট সেল এন্টার রো, দেন আমি এটাকে কপি করতে থাকবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কন্টিনিউশন চলে আসছে। সো সেম এজ যদি কোথাও মার্চ করতে হয়, কীভাবে মার্চ করতে হয় আপনারা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কীভাবে মার্চ করতে হয়। ফর এক্সাম্পল আমি এখানে এই 3টাকে মার্চ করে দিয়েছিলাম। সো আমি এটাকে মার্চ করে দিচ্ছি। সো মার্চ করে দিলাম, মার্চ হয়ে গেল, একটি ঘর হয়ে গেল। সো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আর টেবিল কীভাবে তৈরি করতে হয়, কীভাবে কমপ্লেক্স টেবিল তৈরি করতে হয় আপনাদের আর কনফিউশন থাকার কথা না। তারপরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কি কনফিউশন আপনাদের রয়েছে। তার উপর ভিত্তি করে আমি আরেকটি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং ভিডিওটি দেখার পর আপনারা টেবিল সম্পর্কে আপনাদের ভালো একটি আইডিয়া হবে। সো সবাই ভালো থাকবেন। তার আগে আমি আরেকটি ছোট্ট ব্যবহার দেখিয়ে আপনাদেরকে আমি এখান থেকে এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ফর এক্সাম্পল জুল পার সিএম স্কোয়ার। সো স্কোয়ার 2টা লেভেলে চলে আসছে, কিন্তু আমাকে সিএম স্কোয়ার লিখতে হবে সবসময় উপরে। সো এটা আমরা কীভাবে করব? সো এটা আমরা করতে গেলে এই 2টাকে আমরা সিলেক্ট করে এখানে দেখবেন স্কোয়ার টাইপের লেখা আছে। যখন ক্লিক করলাম অটোমেটিক উপরে স্কোয়ার চলে গেছে, স্কোয়ার। সো এটা একটা সিক্রেট ব্যবহার, আমরা সবাই জানি কিন্তু কখন কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা অনেকেই জানি না। সো এটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। সো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন ভিডিও পেতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।